ইসলামপুর জেলা প্রশাসনের উদ্যোগে ইসলামপুর ব্লকের ব্যবস্থাপনায় 3 দিনব্যাপী এক ক্যাম্পের আয়োজন করা হয়েছে ইসলামপুর উর্দু একাডেমিতে। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব, সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপান্বিতা বর্মন সহ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন। আজ এই ক্যাম্প থেকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ সহ শ্রবণের যন্ত্র ট্রাইসাইকেল প্রদান করা হয়। জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, পশ্চিমবঙ্গের সরকার মানবিক সরকার। গত বছর থেকে এই বিশেষ উদ্যোগ শুরু করা হয়েছে। ক্যাম্প থেকে ট্রাইসাইকেল, কানের মেশিন সহ কৃত্রিম অঙ্গ সাধারণ মানুষকে দেওয়া হয়। সাধারণ মানুষেরাও কৃত্রিম অঙ্গ পেয়ে তারাও যথেষ্টই খুশি। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল বলেন, যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য এই ক্যাম্প করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলা শাসকের উদ্যোগে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে। এখানে চিকিৎসকরা রয়েছেন, তারা দেখছেন যার যেটা প্রয়োজন তাকে সেটা দিচ্ছেন। এটা খুব ভালো উদ্যোগ। ভার্জন 102 যেটা বললেন আপনি, আপনারা জানেন কি গত বছর আমরা এটা উদ্যোগ নিয়েছিলাম। স্পেশালি যারা ডিসেবল লোকজন আছে, যাদের যে কোনো রকম সমস্যা হতে পারে, এটা मतलब गवर्नमेंट तो জানেন कि আমাদের রাজ্য সরকার সবসময় মানবিক উদ্যোগ নেয়। আর দুয়ারে সরকার হোক কি अन्य কোনো ইনিশিয়েটিভের মাধ্যমে রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় স্টেট স্তর থেকে শুরু করে জেলা প্রশাসন, ব্লক স্তরে আমরা চেষ্টা করি কি মানুষের পাশে বিভিন্ন রকম পরিষেবা আমরা দিতে থাকি। তাদের মধ্যে একটাই উঠে আসছে এখানে কি কিছু কিছু লোকজনের এরকম ট্রাইসাইকেল, হুইল চেয়ার ইয়া আর্টিফিশিয়াল লিম্স আমরা গতবার যখন করেছিলাম অ্যাসেসমেন্ট, তো দেখলাম কিছু লোকজন এরকম সমস্যা আছে যেখানে আর্থিক অসুবিধা হওয়ার জন্য ওরা কিনতে পারছে না ইয়া ঠিকভাবে পৌঁছাতে পারছে না। এই জন্য আমরা গতবার থেকে এটা ভার্জন 1 শুরু করেছিলাম জয়পুরপুর, যেখানে পুরো জেলা জুড়ে 5টা বড় ক্যাম্প হয়েছিল আর 7,000 থেকে প্লাস মানুষ সেখানে ডাইরেক্টলি বেনিফিটেড হয়েছিল। ক্যাম্পে বিভিন্ন যারা সংগঠন আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা রেগুলার বেসিসে ওদের সঙ্গে কথা বলি, ওরা খুবই এটা একটা পজিটিভভাবে নিয়েছিল। খুব ওরা আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমাদেরকে নানা রকম হেল্প করে ওরা, আর ওদেরকে भी এরকম কাজে লাগাই। তো ফার্স্ট ফেজ যখন হলো তো 7,000 লোকজন পুরো জেলা জুড়ে এটা বেনিফিটেড হয়েছিল। তখন ফের ডিমান্ড আমাদের কাছে আসলো কি স্যার একবার একটা রাউন্ড আউট করে দিই, তখন কিছু अगर লেফট আউট আছে या মপ আপ রাউন্ড করে নিই আমরা। এই জন্য ফের এটা সেকেন্ড ফেজ এই বছর আমরা শুরু করলাম এখানে। আর চেষ্টা করেছি আমরা শুরু থেকে রামপুর থেকে শুরু করে তারপর ইটাহার, তারপর কারণদিঘি, রসখোয়া, তারপরে চাকুলিয়া হয়ে আমরা আজকে এখানে ইসলামপুরে আর লাস্ট ক্যাম্প এখানে আসছি। ये 5th ক্যাম্প আছে এখানে। মোটামুটি গতকাল পর্যন্ত আছে 4,500 প্লাস লোকজন অলরেডি বেনিফিট পেয়ে গেছে। তো দুটো বছর মিলিয়ে ধরুন আপনি মোটামুটি এখানে 12-13 হাজার লোকজন ডাইরেক্টলি বেনিফিট পেয়েছে এখানে। এটা স্পেশালি রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে এটা হয়েছে। তো ওইটা একটা বলা যেতে পারে কি আমরা সম্পূর্ণ সমস্যাকে একটু মেটাতে পারছি না, বাট অ্যাটলিস্ট কিছু আমরা অনেকটাই যেগুলো আছে ওদের এই সমস্যা যে আছে সে ওদের আমরা হেল্প করে দিচ্ছি। রাজ্য সরকার, জেলা প্রশাসন মিলিয়ে সমস্ত জনপ্রতিনিধিরা এখানে হেল্প করছে। আমার ভিডিওরা এসডিও থেকে শুরু করে সমস্ত যারা अन्य সংগঠনের লোক আছে। তো এরকম ভার্জন 1 ও 2 করে আমরা মোটামুটি চেষ্টা করেছি কি জেলা জুড়ে সমস্ত পপুলেশনকে স্যাচুরেট করতে পেরেছি, সেগুলো আমরা দেখছি। দুটো যে মেন ইস্যু উঠে আসছে এখানে, একটু ডিসেবিলিটি সার্টিফিকেট। আপনারা দেখেন কিছুদিন আগে দুয়ারে সরকার হয়েছিল, ম্যাক্সিমাম লোকজন ওখানে হয়ে গেছে। কিছু লোকজন হতে পারে যাদের কাছে কিছু সমস্যা আছে পৌঁছাতে পারছে না, এই ক্যাম্পের মাধ্যমেই আমরা করছি। একটু আগে আমরা দেখলাম আমার সঙ্গে এখানে এসডিও, ভিডিও থেকে শুরু করে সেখানে কানাইলাল আগরওয়াল আদার লোকজন ছিল। আমরা দেখলাম আমরা এখানে একটু ক্যাম্প রাখেছি এখানে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি মিডিয়াকে, যারা কারো আশেপাশে কারো আর এরকম সার্টিফিকেট নেই, তো আমাদের ক্যাম্পের মাধ্যমে আসলে এখানে রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ হয়ে যাবে। তারপর আমরা মেডিকেল বোর্ড করে এখানে এগুলো চেষ্টা করবো কি এগুলো করে দেবো। সেকেন্ড যেটা বললেন আধার নিয়ে কিছু কিছু, এটা রিয়েলি কিছু কিছু চ্যালেঞ্জ আছে যেখানে যেহেতু কিছু প্রবলেম হয় স্পেশালি চ্যালেঞ্জ পার্সনদের জন্য। তো আমরা অলরেডি টেক আপ করেছি এটা, চেষ্টা করছি কি আমরা এই রকম লোকজন জন্য আলাদা করে, যেহেতু ডাইরেক্টলি রাজ্য সরকার তো দেখে না, পোস্ট অফিস আর ব্যাংকের মাধ্যমে হয়। তো অলরেডি কথা হয়েছে একটা রাউন্ডে, কথা করে আমরা চেষ্টা করবো এই সমস্যাটা মিটে দেবার চেষ্টা করব। তো ওভারঅল সার্বিক যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটু ভালো পরিবেশের মাধ্যমে এই নানা রকম বেনিফিট পুরো জেলা জুড়ে
এরকম মানুষ পাচ্ছে। আর এই সম্পূর্ণটা ক্যাম্প আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, ওর আর কোনো এরকম লোকজন আসছে আপনারা নিয়ে আসুন। আমরা ব্যবস্থা করেছি, ট্রান্সপোর্টেশনে খাবার ব্যবস্থা করেছি আমরা। সম্পূর্ণ নিঃশুল্ক এই ক্যাম্পগুলো হচ্ছে। আমি আমার সমস্ত যারা অফিসাররা আছে ও যারা ডাউন দ্য লাইন পঞ্চায়েত সমিতি সমাজ জনপ্রতিনিধি সংগঠন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি কি ক্যাম্পগুলো 5th রাউন্ডে আমরা চলছি, এখানে 5 নম্বরের ক্যাম্প হচ্ছে, খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়েছে। সেখানে মিডিয়ার একটা ভূমিকা আছে, মিডিয়া পজিটিভলি এটা প্রচার করেছে। তো আপনাদেরকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি কি এই ক্যাম্পগুলো এখানে হবে। আর পরবর্তীকালে ফির আবার প্রয়োজন হবে দুবারা আমরা ক্যাম্প করতে পারি, সেজন্য আমরা প্রস্তুত আছি এখানে। মানে আপনাদের মনে হচ্ছে কোনো লোকজন আবার এরকম আছে তো আপনি নিয়ে আসুন এখানে, আমরা এখানে চেষ্টা করবো কি এরকম লোকজন পাশে সবসময় দাঁড়াবার জন্য। উত্তর দিনাজপুর একদম বর্ডার। আমাদের উত্তর দিনাজপুর জেলা প্রশাসন, বিশেষ করে ডিএম সাহেব গতবার উদ্যোগ নিয়েছিলেন ভার্সন-1-এ। সেখানে যারা দিব্যাঙ্গ ব্যক্তি আছেন বা যারা পার্সন উইথ ডিসেবিলিটি আছেন এবং যাদের হিয়ারিং ইম্পেয়ার্ড আছে, যারা শুনতে অসুবিধা হয়, ওনাদের জন্য একটা ক্যাম্প করা হয়েছিল। খুব অনেক লোকই সেখানে নিজের সুবিধাগুলো পেয়েছেন, যার যেটা দরকার নিয়েছিলেন। তা মানে সেই ভার্সন-1-এও যারা লেফট আউট ছিল তারা আবার এখন আসছেন এখানে। আজকের দিনে চোপড়া ব্লকের এখানে হচ্ছে। চোপড়া ব্লকে যারা দিব্যাঙ্গ বা পার্সন উইথ ডিসেবিলিটি এবং হিয়ারিং ইম্পেয়ার্ড যারা আছেন চোপড়া ব্লকের, তারা আজকে এখানে এই সুবিধাগুলি পাচ্ছেন যার যেরকম দরকার। এখানে রেলিভেন্ট যারা ডক্টর টিম আছে তারা যার দরকার সেটা তারা ইমিডিয়েটলি পেয়ে যাচ্ছে। মানে ডিসেবিলিটি সার্টিফিকেট নিয়েও সমস্যা হচ্ছে না। এখানে অলরেডি ডিএম সাহেব একটা ক্যাম্পই করে দিয়েছেন, যারা এখানে অ্যাপ্লাই করতে পারে। আমাদের ইসলামপুর হসপিটালেও স্যাটারডে সেখানে বোর্ড বসে, সেখান থেকে মেডিকেল বোর্ড বসে, সেখান থেকে ডিসেবিলিটি সার্টিফিকেটও তারা কালেক্ট করতে পারবেন। এটাতে এই কর্মসূচিতে অনেক সুবিধা হয়েছে এলাকার লোকের। কেননা আমরা মাঝে মাঝে তখন তো খুব লিমিটেড স্কোপ থাকে, 10 জনকে দিতে পারবো, 20 জনকে দিতে পারবো। এখানে সেরকম লিমিট নেই, যত লোক আসবেন, দিব্যাঙ্গ ব্যক্তি যত আসবেন, যত ডিসেবিলিটি পার্সন উইথ ডিসেবিলিটি আসবেন বা হিয়ারিং ইম্পেয়ার্ড যারাই আসবেন, সবাইকে সেই যার যেটা দরকার সেটা দেওয়া হবে। এর জন্য আমি ইসলামপুর পৌরসভা আমাদের 15 তারিখে আছে, আগামীকাল আছে, তো সেদিনও আমরা পৌরসভা এলাকায় অলরেডি মানে বিস্তারিত প্রচার আমরা করে দিয়েছি। যারা যারা আছেন রেজিস্ট্রেশন করাচ্ছেন, তারপরে আমরা মাইকিং করাবো। যদি রেজিস্ট্রেশন করার না থাকেন তাও এখানে চলে আসলে তারা ডিরেক্টলি হয়ে যাবে। আর সবে বারাত পৌরবাসীকে সবার আত্মা শান্তি কামনা করছি। আজকের দিনে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে পৌরসভার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাড়ি কোথায়? সুফলগঞ্জ। দেখা যাচ্ছে আপনার একটা পা নেই, কি হয়েছিল ঘটনাটা? ছোটবেলায় অ্যাক্সিডেন্ট হাইরোডে, তখন আমি 13-14 বছর বয়স ছিল, তখনই অ্যাক্সিডেন্ট হয়েছিল হাইরোডে। মানে কোথায় হয়েছিল অ্যাক্সিডেন্ট? এটা আমাদের সুফলগঞ্জে একবারে বাজারে, রোডের মধ্যে হয়েছিল? রোডের মধ্যে। তারপরে পাটা কাটা পড়ে কাটা পড়ছে, মেডিকেল নিয়ে কাটা পড়ছে। তো তারপরে কিভাবে চলাফেরা করতে? তারপরে চলাফেরা মেডিকেলটা আসার পর তখন লাঠি নিয়ে, চেয়ার নিয়ে ওই চলাচল করতে করতে শিখতে তারপর লাঠি নিয়ে চলতেছি, এইভাবে চলতেছি। আজকে কি প্রথম দিন আসছো? হ্যাঁ, এখানে আজকে প্রথম। বলছি এরপরে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছিলেন? না, এমনি কিছু পাইনি। এবার তোমার 2 বছর থেকে পাইলাম, চেয়ার পাইছি, চেয়ারগুলো পাইছি, তারপর লাঠি দিচ্ছিল। হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে? আছে, হ্যাঁ। তো এই জায়গায় আজকে কি করতে আসছেন? এই যে হ্যান্ডিক্যাপের জন্য আজকে বলে ক্যাম্প বসবে, মেম্বার বলছে ক্যাম্প বসবে, ওখানে তুই যা, কিছু যদি সুবিধা পাইস তাহলে নিয়ে আসবি। এই জন্য এখানে আসা, এখানে আসে দেখলাম। মানে কি বলবেন, সরকার এই উদ্যোগকে বিনা পয়সায় আপনাদের পা লাগিয়ে দিচ্ছে, কারো কারো হাত লাগিয়ে দিচ্ছে, কারো ট্রাইসাইকেল দিচ্ছে? না, অনেক ধন্যবাদ দিচ্ছে, সবাই পাচ্ছি আমরা, অনেক একটা আনন্দ ফুর্তিও লাগতেছে, ভালো লাগতেছে, চলতে পারবো। আপনি কি করেন এমনি? কোনো কাজ করেন? সেলাই কাজ করতেছি। সেলাই কাজ করেন? সেলাই কাজ করতেছি। বিয়ে করেছেন? বিয়ে করছি। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমরা 3 জন আছি, স্বামী স্ত্রী আর বাচ্চা একটা, 3 জন। কি নাম আপনার বললেন? স্বপন সিং। বাড়ি কোথায়? সুফলগঞ্জ, চোপড়া। চোপড়া, সুফলগঞ্জ।